नमस्कार प्रिय दर्शक बंधुरा जीवन और दर्शन कथा यूट्यूब चैनेले आपनादेर सबाइके आबारो एकबार जानाई सुस्वागतम। बंधुरा आज এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব ভাগ্য বড় নাকি কর্ম বড়। আমরা জানব গীতায় ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন এই ভাগ্য এবং কর্ম নিয়ে। শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, তুমি কি হারিয়েছো যে তুমি কাঁদছো? না তুমি কিছু নিয়ে এসেছো, আবার না তো তুমি এখান থেকে কিছু নিয়ে যেতে পারবে। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমার অনুরোধ, অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করি এই ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। হ্যাঁ বন্ধুরা, এটাই বাস্তব। আমরা না তো কিছু নিয়ে এসেছি, আর না তো কিছু নিয়ে যেতে পারবো। কিন্তু বন্ধু, আমরা সঙ্গে করে ভাগ্য নিয়ে এসেছি, এবং এই জন্মে কর্মের দ্বারা ভাগ্য আবার আমরা নির্মাণ করব। এটাই বাস্তব। পূর্বজন্মের নির্মিত ভাগ্য, যার কারণে আমরা এই জন্মে ঘর বাড়ি বিষয় সম্পত্তি আত্মীয় স্বজন সব কিছু পেয়েছি। কিন্তু আমাদের সংস্কার এই ভূমিতেই আমরা অর্জন করি, আর সংস্কার অনুযায়ী কর্মও করে থাকি। ভালো সংস্কার হলে ভালো কর্মে লিপ্ত হই, আর সংস্কার যদি খারাপ হয় তাহলে আমাদের কর্ম খারাপ দিকেই যাবে। মহাভারতে পাণ্ডব পক্ষ তাদের সংস্কার ভালো ছিল, তাই কৃষ্ণের সঙ্গ পেয়েছিল তারা। শত অপমান কষ্ট সহ্য করতে হয়েছিল তাদের, এমনকি বনবাসেও যেতে হয়েছিল। হাজারো দুঃখ ছিল তাদের জীবনে, কিন্তু জয় তাদেরই হয়েছিল, কারণ তারা সত্যের পথে ছিল, মানবতার পথে ছিল, ধর্মের পথে ছিল। তাদের সংস্কার ভালো ছিল। অন্যদিকে কৌরবপক্ষের বিষয় সম্পত্তি মান সম্মান সবই ছিল, কিন্তু ছিল না তাদের সংস্কার। তাই তারা শকুনির সঙ্গ পেয়েছিল, এবং তাদের শক্তি বেশি হওয়ার কারণে পরাজিত হতে হয়েছিল তাদের। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যা তোমার ভাগ্যে আছে তা দৌড়ে আসবে, আর যা তোমার ভাগ্যে নেই তা এসেও চলে যাবে। একদিন একটি ষাঁড় ও পাখি মাঠে বসেছিল। ষাঁড়টি যেখানে চড়ছিল সেই মাটির চারপাশে পাখিটি ঘুরে বেড়াচ্ছিল খাবারের জন্য। ঝাঁকুনি দিতে দিতে ঘুরতে ঘুরতে পাখিটি তাদের পাশের বেড়ায় এসে উপরে গিয়ে বসল। একদিন পাখিটি উচ্চস্বরে বলতে লাগলো, আমি একদিন পেরেছিলাম। ষাঁড়টি তার কথা শুনে জিজ্ঞাসা করল, তুমি কি বলতে চাচ্ছ? পাখি উত্তর দিল, হ্যাঁ, একদিন আমি আকাশে উড়তে পেরেছিলাম, একদিন আমি বাতাস ধরতে পেরেছিলাম, এবং সেই গাছগুলির শীর্ষে আমি যেতে পেরেছিলাম। সেটা ছিল অসাধারণ একটি মুহূর্ত। পাখির এই বর্ণনা শুনে ষাঁড়টি বলল, তুমি এখনও যেতে পারো, লাফিয়ে নেমে তুমি আমার গোবর খাও। এটি তোমাকে আত্মবিশ্বাসী এবং শক্তিশালী করে তুলবে। ঠিক তুমি আগে যেমনটা পারতে, ঠিক তুমি যতটা খুশি ততটাই উড়বে, এবং এটা সত্য। পাখি উত্তর দিল, ও তাই? তুমি কি মনে করো তোমার গোবর আমি খাবো? তুমি আমাকে কোন ধরনের পাখি বলে মনে করো? ষাঁড় বলল, আমি জানি এটা একটা কেমন শোনাচ্ছে তোমার, এটা বলতেও হয়তো কীরকম লাগছে, কিন্তু চেষ্টা করে তুমি একবার দেখতে পারো। সমগ্র মানবতা এর উপরই আছে, এটাই সত্য। তো পাখিটি আবার মাটিতে লাফিয়ে লাফিয়ে উঠল এবং ঠকঠক করছিল। তারপরও তিনি নিজেকে যেন কিছু কিছু প্রশ্ন করল, কেন কেন আমি গোবর খাবো কেন? এরপর সে ঝাঁপিয়ে পড়ল ষাঁড়ের গোবরের উপর এবং খোঁচা দিতে শুরু করলো তার ঠোঁট দিয়ে। এদিকে সেদিকে এইভাবে সে
ঘুরতে শুরু করলো এবং তারপর সে বাতাসে উড়ে চলে গেল। সে আরও উঁচুতে, অনেক অনেক উঁচুতে চলে গেল। ঠিক আগের মতো করে সে উড়ছে। সে আবার মাটি থেকে আকাশে উড়ে গেল এবং শান্তিকে অনেক অনেক ধন্যবাদ জানালো। এই বাজে শক্তির আরও কিছু লাভ করার জন্য আরও কিছু পেক করে সে উড়ে গেল। উড়ন্ত এবং ঘূর্ণায়মান এমন আগে সে কখনো ছিল না। অসাধারণ আনন্দ হচ্ছে তার। আনন্দ এবং আনন্দের সাথে পুরো ফ্লাইট সে উপভোগ করলো পাখিটা। অবশেষে পাখিটা একটা বড় গাছের মাথায় এসে বিশ্রাম নিল এবং গর্বিতভাবে বসে সে চারপাশে তাকালো এবং তার গৌরবময় উড়ানের পর সে আবার একটু বিশ্রাম নিল। ঠিক তখনই তার বারান্দায় বসে থাকা এক কৃষক তাকে দেখতে পেল, যে পাখিটি বসে আছে সেই গাছটির উপর। সে তার বন্দুকটিকে পাখিটির দিকে তাক করল এবং বুম, আর কোনো পাখি নেই, অর্থাৎ পাখিটি মারা গিয়েছে। গল্পের নৈতিকতা ঠিক এই, বুলশিট আপনাকে শীর্ষে নিয়ে যেতে পারে, তবে এটি আপনাকে সেখানে রাখবে না, কারণ আপনার ভাগ্যে নেই। ভাগ্য বাজে কথার মতোই, আপনি দূরে একবার আঘাত করতে পারে, কিন্তু আপনি কখনোই জানবেন না কিভাবে বা কেন, এবং আপনি যা লাভ করবেন বা করেন তা আপনি দীর্ঘকাল ধরেও রাখতে পারবেন না যদি সেটা আপনার ভাগ্যে না থাকে। কর্ম এমন নয়, কর্ম মানে কর্ম, আপনার কর্ম। চিন্তার ক্রিয়া থেকে এটি বক্তৃতাক্রমে পরিণত হয়, তারপরে শারীরিক ক্রিয়ায় রূপান্তরিত হয় এবং আপনি শারীরিকভাবে কাজ করতে থাকেন। আপনার কর্মই আপনার কর্মফল। আপনি আজ যা সেট করেছেন তা আগামীকাল আপনার অভিজ্ঞতা হয়ে ওঠে। জীবনের সমস্ত মাত্রা এবং ফ্রিকোয়েন্সিতে এটি হয়। আপনি প্রতিটি চিন্তা সেট আপ কর্মের সাথে ভাগ্যের কোনো সম্পর্ক নেই, কারণ এটি আবেগে পরিণত হয়, আরও শক্তিশালী হয়ে ওঠে। আপনি এটা বলুন এবং এখন এটি কম্পন হিসাবে বাস্তবে পরিণত হয়েছে, আর এটাই হলো অ্যাট্রাকশান। আপনি যদি এই সম্পর্কে অজ্ঞ হন তাহলে ভাগ্য একটি দুর্দান্ত ধারণা বলে মনে হয়, কিন্তু তারপর আপনি ভাগ্য তারা আপনার নিজের চিন্তা থেকে আপনার জীবনের অভিজ্ঞতাকে পরবর্তী কর্মে সেট আপ করায় সৃষ্টি। আপনি যাই হোক এটি করেন, কিন্তু আপনি এটি গ্রহণযোগ্য নন। তাই মন ভাগ্যের মতো পথ তৈরি করে। শান্ত আপনার মন, চিন্তা এবং লেবেল সব কিছু আপনি দেখতে গোলমাল তৈরি করেন। একটি চেনকে চেয়ার হিসাবে লেবেল করার দরকার নেই যতক্ষণ না আপনি এটি বিক্রি করছেন বা চেয়ার হিসাবে এটি কিনছেন। কিন্তু একবার আপনি এটিকে একটি চেয়ার হিসাবে কিনে নিলেও এটি সঙ্গে সঙ্গে এটি টুল বা মইও হয়ে উঠতে পারে, যার উপর আপনি আহরণও করতে পারেন। অর্থাৎ আপনার কর্ম, আপনার চিন্তাভাবনা ভালো দিকে হলে সেটা ভালোই হয়, আর আপনার কর্ম এবং চিন্তাভাবনা যদি আপনার সঠিক পথে না পরিচালিত হয় তাহলে আপনার কর্ম সঠিক দিকে পরিচালিত হবে না বা কর্ম আপনি সঠিক করতে পারবেন না। আর কর্ম যদি আপনি সঠিক না করতে পারেন তাহলে আপনি আপনার ভাগ্যকেও আপনার অনুকূলে নির্মিত করতে পারবেন না, এটাই বাস্তব। মানুষ সবসময় তার ভাগ্যকে দোষ দেয়, এটা জেনেও যে ভাগ্যের উপরেও তার কর্ম, যা তার নিজের উপরেই আছে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, নিজেকে কখনোই দুর্বল মনে করো না, পড়ে গেলে ওঠার চেষ্টা করো, লড়াই করো, পূর্ণ নিষ্ঠার সাথে তোমার দায়িত্ব এবং কর্ম পালন করো, বাকি সব আমার উপর ছেড়ে দাও। ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেন, পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান সেই যার খিদের সময় খাবার আছে, ঘুমের সময় বিছানা এবং সম্পত্তির
সঙ্গে ধর্ম আছে। এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে। প্রথমত তারা যারা ছোটোখাটো সমস্যায় পড়লে ভয় পেয়ে যায় এবং দুঃখ পায়, আর দ্বিতীয় সেই মানুষগুলো তাদের জীবনে যতই সমস্যা আসুক না কেন তারা সব সময় সুখী থাকে, তারা সব সমস্যায় নিজেকে সামলে নেয়। যে ব্যক্তির হৃদয়ে সত্যিকারের মানবতা রয়েছে তার চিন্তা সর্বদাই থাকবে যে আমি যে যন্ত্রণা ভোগ করেছি তা যেন কেউ ভোগ না করে, আর আমি যে সুখ পেয়েছি তা যেন সবাই পায়। বন্ধুরা, এটাই কিন্তু সংস্কার, আমাদের এটা মেনে নিতেই হবে। আর এই সংস্কার অনুযায়ী যদি আমরা চলতে পারি তাহলে আমাদের সমাজও অনেক সুন্দর হয়ে উঠবে। আজ এই জাতিগতভাবে যে ভেদাভেদ তৈরি হয়েছে, আমরা একসময় জানতাম হিন্দু মুসলিম ভাই ভাই, কিন্তু এখন আমরা জানছি হিন্দু আর মুসলিম শত্রুর ভাই। কেন এমনটা হচ্ছে? এমনটা হচ্ছে এই কারণেই যে আমাদের সংস্কার আমরা সঠিক পথে পরিচালিত করতে পারছি না, আর এই খারাপ সংস্কারই আমাদের বিপথে পরিচালিত করছে। বন্ধুরা, এর থেকে আমাদের বিরত হওয়া উচিত। আমাদের সমাজের প্রত্যেক স্তরের মানুষের, আমাদের সবার মানসিকতা, আমাদের চিন্তাভাবনায় পরিবর্তন আনা খুবই একান্ত জরুরি হয়ে উঠেছে। এই সম্পূর্ণ সংসারে কেউ মহান হয়ে জন্মায় না, তার কর্মই তাকে মহান করে তোলে, ঠিক ডক্টর এপিজে আব্দুল কালামের মতন, স্বামী বিবেকানন্দের মতন। পরিশেষে এটা বলতে পারি, কর্মের দ্বারা আমরা নিজের ভাগ্য নিজেই নির্মাণ করি, এটাই বাস্তব। সৎসঙ্গ আর ভালো কর্ম পরস্পরের পরিপূরক। তাই নিজের ভাগ্যকে নির্মাণ করতে হলে নিজের বিচার বুদ্ধিকে সঠিকভাবে কাজে লাগিয়ে আপনি এগিয়ে চলুন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবারও আসবো পরের ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।